মালকিন মালকিন, আমরা এখন রেডি হয়ে গেছি, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। কি বললি? বাড়ি থেকে বের হয়ে যাবি? কোথায় ঘুরতে যাবি শয়তানরা? কোনো ঘোরাঘুরি চলবে না, ঘরের ভেতর থাকতে হবে। ময়ূরীদের যদি ঘুরতে নিয়ে না যাই তাহলে তো আমার মনটা ছটফট ছটফট করবে গো মা। এমন করো না, ঘুরতে নিয়ে যাই। না না না, তোর বাবা আজকে আমাকে বলে গেছে তোকে এক দণ্ড বাড়ি থেকে বের হতে না। যদি বাড়ি থেকে বের হস, বলেছে হাত পাগুলো ভেঙে খাটের নিচে ঢুকিয়ে রাখতে। হ্যাঁ, আমিও দেখব তুমি কিভাবে আমাদের ঘরের ভেতর আটকে রাখো। এই চল চল, তোরা সবাই চল, ঘরে যাই। এখন কি যে করতে পারি, আমার মাথায় তো কিছুই আসছে না রে। মা তো বাইরে বসে আছে, ঘর থেকে বের হলেই লাঠি দিয়ে পিটাবে। না না না, মায়ের সামনে দিয়ে এখন আর যাওয়া যাবে না। কি করি কি করি? মালকিন মালকিন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সত্যি নাকি? তাহলে তো খুব ভালোই হয়। বল বল, জেরে কাশ দেখি। শোনো শোনো মালকিন, তোমার মাথায় এতটুকু বুদ্ধি নেই দেখছি। ওই যে দেখো, ঘরের মধ্যে জানালা, জানালার মধ্যে কোনো শিক নেই। চলো না, ওই জানালা দিয়ে আমরা পালিয়ে যাই। হা 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 হা। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। ইস, কেন যে আমার মাথায় এই বুদ্ধিটা আসলো না। এই জন্যই তো তোদের আমি এত ভালোবাসি। তাড়াতাড়ি চল, গ্রামবাসীদেরকে তো আবার নাচ দেখাতে হবে। চল চল চল। ও রূপালি, কোথায় রে? এ মা গো মা, মেয়ে আমার তো দেখছি জালানা দিয়ে পালিয়ে চলে গেছে। এখন আমি এই বুড়ো বয়সে কিভাবে ধরবো? হায় হায় হায়। এই সবাই চলো, আজকে যার যার বাসায় চলে যাই। মনে হচ্ছে ওই রূপালি আজকে আর আসবে না। রূপালির ময়ূরের নাচ মনে হয় আর দেখতে পারবো না। আহা, তোমরা এইভাবে অস্থির হচ্ছ কেন? ভালো কিছু দেখতে হলে একটু তো ধৈর্য ধরতে হয়। হুররে হুররে, চলে এসেছে। রূপালি রূপালি, এখন আর দেরি করিস না, তাড়াতাড়ি তোর ময়ূরের নাচ দেখা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিরে ময়ূরীরা, তোরা নাচা শুরু কর। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা ভালো নয়। লা 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 লা। রূপালি রে, প্রত্যেক দিন তোর কাছে আসি এই ময়ূর নাচ দেখার জন্য। কি যে ভালো লাগে রে। ইস, আমি ভাবছি তোর যদি বিয়ে হয়ে যায় তাহলে তোর এই নাচ কিভাবে দেখবো রে। তোকে খুব মিস করবো রে রূপালি। ভাগমামি, তোমরা কোনো চিন্তা করো না। আরে, যতদিন আমি আছি ততদিন তোমাদের এই ময়ূর নাচ দেখাবো। দরকার হয় তোমাদের জন্য আমি বিয়ের পানি মুখেই দিব না। হ্যাঁ, বিয়ে না করলে কি হয়েছে? আমরা একসাথে আছি, একসাথে নাচছি গাইছি, এটাই আমার কাছে অনেক আনন্দ। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও হই আমার প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে টাকা নেব না। ওমা ওমা ওমা, এ কি গো, কি গো ডার্লিং, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন শুনি? আরে আর বলো না, মা ইদানিং যা শুরু করেছে, আমাকে তো বাসা থেকে বেরই হতে দেয় না, শুধু সন্দেহ করে। আচ্ছা বলো, আমি একটু ওই ময়ূর নাচ দেখাই আর তোমার সাথে কথা বলি। তাই বলি কি, মা আমাকে এইভাবে ঘরের মধ্যে আটকে রাখবে বলো? ইরি মাইরি, আমার শাশুড়ি মশাইটা এরকম শয়তান কেন? হ্যাঁ, আমার বউকে বাসা থেকে বের হতে দেয় না। ইস,
আমি যদি পারতাম তাহলে শাশুড়িকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিতাম। হ্যাঁ, কি বললে তুমি, কি বললে তুমি? আমার মাকে কি বললে? আমার মার সম্পর্কে এত বড় কথা বলতে পারলে তুমি? যাও, তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। আমি আর তোমার নৌকায় উঠবো না। হ্যাঁ, দেখেছেন আপনারা, দেখেছেন? মেয়ে মানুষের দোষ হলেও সব বিপদ আপদ ওই ছেলেদের কপালেই পড়ে। সরি, আমারই ভুল হয়েছে। চলো নৌকায় ওঠো, তোমাকে নিয়ে এখন 7 সমুদ্র পাড়ি দিব। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব রূপা, তোমার কানের সোনা সখী গো। এ কি বাবা, বাবা তুমি আমার জন্য খাবার রাখুনি কেন? নিজে একলাই এই পেটের মধ্যে ঢাস ঢুস করে খাবার পুরে ফেলেছ। জানো না তোমার ছেলে নৌকা বেয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করবে? এইরকম পাষাণ তুমি কিভাবে হলে গো বাবা? হ্যাঁ, দেখেছিস হারামজাদা বলে কি, নৌকা বাইয়ে 1 টাকাও তো হাতে দিস না, এখন আবার খাবার চাচ্ছিস? তোর জন্য খাবার নাই, খাবার নিজে ইনকাম করে খাস। আমার ঘরে খেতে হলে আমার হাতে টাকা দিতে হবে। হ্যাঁ, কি বললে বাবা? এত বড় অপমান তুমি আমাকে করতে পারলে? ঠিক আছে, আজকে মা নেই তো কি হয়েছে, আমি বউ বিয়ে করে ঘরে নিয়ে আসবো। সেই বউ আমাকে রান্না করে খাওয়াবে, আর আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো। হ্যাঁ, হাসালি রে হাসালি মিচকে, এমনিতেই 1 টাকা কামাই করে আনতে পারিস না, তারপর আবার বিয়ে করবি? ওই মেয়ের বাপ তোকে মেয়ে দিবে না, ঝাঁটার বাড়ি দিবে। ইরি মাইরি, দেখলে তো বাবা, অভিশাপ লাগিয়ে দিলে। হ্যাঁ, নিজের ছেলেকে কেউ এইভাবে অভিশাপ দেয় নাকি? আরে বাবা, তুই বুঝতে পারছিস না কেন? টাকা ইনকাম করতে না পারলে মেয়েকে তো পাবি না। টাকা ইনকাম কর, মেয়ে শুদ্ধ, মেয়ের মা আমার কাছে চলে আসবে, না মানে তোর কাছে মেয়েকে বিয়ে দিবে আর কি। কিন্তু বাবা, আমার মাথায় তো একটা প্রশ্ন ঘুরছে গো। তুমি তো কোনো কাজ কাম করতে না, তাহলে তুমি মাকে কিভাবে বিয়ে করলে শুনি? তুই ওসব কথা বুঝবি না, তোর মার সাথে আমার আগে থেকেই সিস্টেম করা ছিল, তাই তো তোর মাকে আমি ভাগিয়ে নিয়ে চলে এসেছিলাম। ও আচ্ছা, এই হিসাব। তুমি নিজে প্রেম করে বিয়ে করেছো আর আমাকে প্রেম করতে দাও না? হাইরে হারামজাদা বাপরে, এখন দেখ আমি নিজেই প্রেম করে ঘরে বউ নিয়ে আসবো। হ্যাঁ, তা কি হে হারাদন কাকা, কতক্ষণ আর বসিয়ে রাখবে? তোমার মেয়েকে ডাকো, দেখি তোমার মেয়েটার মুখখানাটা একটু দেখি। বাবা, ও বাবা, কেন ডেকেছো গো? মালকিন, মালকিন, এই হারামজাদা কিংকং কাল্লু মাস্তান আপনাকে দেখতে এসেছে, আপনাকে নাকি বিয়ে করবে। ইয়ে মা, এই তো দেখছি কাল্লু, কাল্লু ডাকাতের মতো দেখা যায়। না না না, আমি এই কাল্লুর সাথে বিয়ে করতে পারবো না। কাল্লু কোথাকার, দেখলেই তো কেমন যেন গা ঘিন ঘিন করে। আহা সুন্দরী, তুমি শুধু শুধু রাগ করছো গো। আমি কালো হয়েছি তো কি হয়েছে, আমার কাছে কারি 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 টাকা আছে। তুমি চাইলে সব কিছু করতে পারি। দরকার হয় আজকে রাতে থেকেই নাইট ক্রিম, ফেয়ার লাভলি আর যা যা আছে সব কিছু মেখে সুন্দর হয়ে যাব। তাও আমি তোমাকে বিয়ে করতে চাই গো সোনা। এই শালা কাল্লু কোথাকার, কাল্লু মাস্তান, কাল্লু তোকে তো আমি বিয়ে করবই না রে। তোর মতো বেটাকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? আর ওই তোর টাকা পয়সা, টাকা পয়সা তুই তোর পকেটে নিয়ে ঘুর গিয়ে। তোর ওই টাকা পয়সার উপর আমার কোনো লোভ নেই। এই রূপালি, মা চুপ কর, আমি ওর সাথে কথা বলছি, তুই যা, ঘরে যা। বাবা কিংকং তোমাকে যা বলেছে তার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত।
যাক, আলহামদুলিল্লাহ, আপনি যে আমার সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন এর জন্য আমি খুব খুশি হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর টাকা পয়সা সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি উগান্ডা থেকে অনেক টাকা কামিয়ে এসেছি। আপনার মেয়ে আর আপনারা রাজ বাদশার মতো থাকবেন। হ্যাঁ, কিরে মা রূপালি, তোর মা বলল তুই নাকি সকাল থেকে কিছুই মুখে দিসনি, খেয়ে নে। আর কয়টা দিন পরেই তো ওই কিংকংয়ের সাথে সংসার করতে হবে, তার বাড়িতে থাকতে হবে। খেয়ে নে মা। না বাবা, 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 আমি ওই কাল্লুটাকে বিয়ে করব না বাবা। আমি আমি ওই আমাদের পাশের গ্রামের মিচকেকে খুব ভালোবাসি বাবা। আমি ওই মিচকেটাকেই বিয়ে করব। হ্যাঁ। কি বললি তুই? ছোট লোকের সাথে তোর প্রেমের সম্পর্ক? আরে ওই মিসকের বাপ তো একটা ভাদাইম্মা, আর মিসকে তো তার চাইতে বড়টা। এই অভাবের সংসারে তুই কিভাবে শান্তি থাকবি? তার চেয়ে ভালো কিংকংয়ের সাথে সংসার কর। খুব টাকা পয়সা, উগান্ডায় বড় এক ব্যবসা করে, টাকার বিছানায় ঘুমাতে পারবি। আমি আমি ওই কিংকংয়ের সাথেই তোকে বিয়ে দেব, এটাই আমার লাস্ট কথা। বাবা, বাবা, তুমি যেও না বাবা। বাবা, আমি ওই কাল্লুটাকে বিয়ে করব না বাবা। মালকিন, 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 আপনি কোনো চিন্তা করবেন না মালকিন। আমি এক্ষুনি আমি এই খবরটা ওই মিচকেকে দিয়ে আসছি। কিরে পটলু, পটলু, তুই নৌকায় বসে বসে বুঝি সিঙ্গারা খাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ গো মিচকে দাদা, নৌকায় বসে বসে সিঙ্গারা খেতে আর নদীর পানি দেখতে খুব ভালো লাগে, তুমি বুঝবে না। আরে আরে, কিরে ময়ূরী, কি হয়েছে রে? আর তুই এইভাবে হন্তদন্ত হয়ে হঠাৎ করে আমার কাছে আসলি যে, বরং কোনো বিপদ হয়েছে বুঝি? মিচকে দাদা, সর্বনাশ হয়ে গেছে। মালকিনের তো বিয়ে ঠিক হয়ে গেছে। এ আমার কি সর্বনাশ হলো রে! হে বিধাতা, তুমি আমাকে কোটিপতি বানিয়ে দাও গো বিধাতা। এখন আমি কি করব গো? ওই কিংকং তো অনেক বড় লোক, আমি তো অনেক গরিব। হে 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 হে। এখন আমি আমার রূপালীকে কোথায় কিভাবে পাবো? হে 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 হে। আহা মিচকে, এইভাবে কান্না করিস না তো। তোর চোখে এই পানি মানায় না রে। শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই যেহেতু কঞ্চির নৌকা নিয়ে সারাদিন ঘুরিস, তাই বলছিলাম কি, এখানে তুই সিঙ্গারা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো নিয়ে নৌকাতে বিক্রি করবি। তাহলে বনের পশুরা নৌকা দিয়ে ঘোরার সময় তোর থেকে এগুলো কিনে খাবে, আর তুইও খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারবি। হ্যাঁ, ঠিক আছে গো বাগদাদা, আমি এখন থেকে তোমার কথা মতোই কঞ্চির নৌকাতে সিঙ্গারা বিক্রি করব। হ্যাঁ, আর যেভাবে হোক ওই রূপালীকে আমি বিয়ে করবই করব। সবাই খান, যত লাগে তত খান। যতই খাবেন ততই মজা পাবেন। বাসার জন্য নিয়ে যেতে পারেন। বাবা গো, ও বাবা, এইখানে তো মাত্র 5 লাখ টাকা হয়েছে গো। এই 1 মাসে তো ভালো টাকাই কামিয়েছি, কিন্তু ওই রূপালীকে বিয়ে করতে হলে তো আরো অনেক টাকা লাগবে গো। হ্যাঁ, এই জন্যই তো বলি বেশি বেশি পরিশ্রম কর। তুই পরিশ্রম করে এতগুলো টাকা জমিয়েছিস, আমি খুব খুশি হয়েছি। তাই আমি চাই আমিও তোকে কিছু উপহার দেব। এই নে সিন্দুকের চাবি, তোর জন্য আমি 20 লক্ষ টাকা জমিয়ে রেখেছিলাম। এতদিন দিলে তো টাকা লুটে পুটে শেষ করে দিতি, তাই তো কিছু বলিনি। নে নে, আমার বৌমাকে ঘরে ফিরিয়ে নিয়ে আয়।
শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, আরে কি হয়েছে? এইভাবে সারের মতো দাঁড়িয়ে থাকলে হবে নাকি? আমার বউ রূপালী কোথায়? এই বেটা হারামজাদা, এত বড় সাহস! কার মেয়ে তুই নিতে এসেছিস? 1 টাকা কামাতে পারিস না, আমার মেয়েকে বিয়ে করবি? দূর হয়ে যা বলছি। এত বড় অপমান, এত বড় অপমান কিন্তু আমি সহ্য করব না বলে দিলাম। আমি এখন 25 লক্ষ টাকা নিয়ে এসেছি, শুধুমাত্র রূপার হাত ধরে আমি বাসায় নিয়ে যাব এজন্য। ওরে বাবা রে বাবা, বলিস কি রে মিসকে? এতগুলো টাকা কোথায় পেয়েছিস রে বাবা? চুরি করেছিস বুঝি? কি বলছেন কি আপনি শ্বশুর আব্বা? আপনি শুধু আমাকে অপমান করেই যাচ্ছেন। কাজ তো কাজই। বাংলাদেশে থেকে এতগুলো টাকা কামিয়েছি, সেটা কি আপনার চোখে লাগে না বুঝি? আর ওই কাল্লু মাস্তান, কিংকং হারামজাদা, কাল্লুর বাবা আপনাকে কতগুলো টাকা দিয়েছে? এই নিন, এইখান থেকে 5 লক্ষ টাকা রেখে 20 লক্ষ টাকা আপনি নিয়ে নেন। আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। ছ্যা 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 ছ্যা। এ কি গো হারাদন কাকা, তুমি শেষমেশ আর কিছু পেলে না? টাকার লোভে পড়ে এই কাল্লু হারামজাদাটা উগান্ডার লোকের সাথে তুমি তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছ। ছ্যা 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 ছ্যা। গ্রামবাসী শুনলে তোমাকে কি বলবে? হ্যাঁ, ওগো মিচকে, মিচকে তাড়াতাড়ি তুমি আমাকে এই বাসা থেকে নিয়ে যাও, আমার দম বন্ধ হয়ে আসছে যে। আরে সোনা রূপালী, রূপালী তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো, তুমি যদি এখন চলে যাও তাহলে কিন্তু আমি ওই মিচকে বেটার হাত পা ভেঙে গুড়িয়ে দেব বলে দিলাম। কি বললি তুই হারামজাদা? কাল্লু মাস্তান, কালা পাঠা কোথাকার, আমার জামাইয়ের হাত পা ভেঙবি? আজ তো তোকে মেরেই ফেলবো। শোনো বাবা মিসকে, দাঁড়িয়ে আসো কেন? হারামজাদাটাকে ধরো, বের করো এ বাড়ি থেকে। তোমাদের আজকেই আমি বিয়ের ব্যবস্থা করছি। ওগো বউ রূপালী, আর কত দাঁড়িয়ে থাকবে? বিয়ে তো আমাদের হয়ে গেছে। চলো চলো, গরুর গাড়ি দিয়ে গান বাজনা বাজিয়ে আমার বাসায় চলো। পাগলা হাওয়ার তরে বন্ধু আসছে বহুদিন পরে, হাই পাগলা হাওয়ার তরে, হাই হাই বন্ধু আসছে বহুদিন পরে।